নদিয়ার ইস্কন মায়াপুরের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে যথাযথ মর্যাদার সাথে অনুষ্ঠিত হল জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব। উপস্থিত দেশ বিদেশের কয়েক হাজার ভক্ত। শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভু মনুর যজ্ঞের প্রভাবে আবির্ভূত হয়েছিলেন প্রভু জগন্নাথ দেবের। সেই কারণে এই তিথিকে জগন্নাথ দেবের জন্মদিন হিসেবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। আর চিরাচরিত প্রথা মেনে জগন্নাথ দেবের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হয় জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব। এই বছর যা 22শে জুন শনিবার 2024 মহা সমারোহে ও যথাযথ ধর্মীয় মর্যাদার সাথেই ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই স্নানযাত্রা উৎসবে রয়েছে বেশ কিছু রীতি। স্নানযাত্রার আগের সন্ধ্যায় মহাপ্রভু জগন্নাথ, বলদেব, সুভদ্রা, সুদর্শন এবং মদন মোহনের বিগ্রহ শোভাযাত্রা সহকারে স্নান বেদিতে আনা হয়। ভক্তবৃন্দ সকলে বৎসরে একমাত্র এই দিনটিতে স্নানযজ্ঞে সামিল হয়ে ভগবান লীলা পুরুষোত্তম জগন্নাথ দেবের কৃপা লাভ করে। স্নানের পর মহাপ্রভুকে গজবেশে সাজানো হয়। স্নানযাত্রার পর শুরু হয় অনশর। এবছর 21 ও 22শে জুন এই 2 দিন ব্যাপী মহাসমারোহে এই উৎসব পালিত হবে। বিনামূল্যে সকলের জন্য প্রসাদের সুবন্দোবস্ত থাকবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশি বিদেশি প্রচুর ভক্ত এই উৎসবে সামিল হয়ে গঙ্গার জল, ডাব এছাড়া বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে তাদের প্রিয় ভগবান জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীকে স্নান করিয়ে পরমেশ্বর ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করেন। পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথাতে নমঃ। জয় জগন্নাথ। আজ শুভ দিন, ভগবান জগন্নাথ দেবের স্নান যাত্রা মহা মহোৎসব মহা সমারোহে ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে পালন করা হচ্ছে। ভোর 4:30 থেকে মঙ্গলারতি দিয়ে শুরু এবং সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে। এই মহা অভিষেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ এখানে অংশগ্রহণ করেছেন এবং কথিত আছে তারপরে তার জ্বর হবে এবং জগন্নাথ দেব লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন এবং তার দর্শন